শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতি থেকে আজ আমরা আরো কিছু ঘটনার কথা শুনব। মঠে দুর্গা পূজা, আজ দেবীর বোধন। শ্রী শ্রী মা আজ বৈকালে মঠে আসিবেন। সন্ধ্যা সমাগত। মায়ের আসিতে বিলম্ব দেখিয়া পূজনীয় বাবুরাম মহারাজ ছোটাছুটি করিতেছেন। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলা গাছ স্থাপন হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রী শ্রী মায়ের গাড়ি মঠে পৌঁছিল। গোলাপ মা মাকে হাত ধরিয়া গাড়ি হইতে নামাইতেছেন। নামিবার পরেই সমস্ত দেখিয়া মা বলিতেছেন, সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা ঠাকুরুন এলুম। অষ্টমীর দিন অনেক লোক শ্রী শ্রী মাকে প্রণাম করিল। 300-এর উপরে হইবে। উত্তর পাশের বাড়িতে মা ও স্ত্রী ভক্তদের থাকিবার স্থান হইয়াছিল। দক্ষিণ দিকের ঘরটিতে মা থাকিতেন। তক্তপোষের উপরে পশ্চিম মুখ করিয়া পা ঝুলাইয়া বসিয়া সমস্ত ভক্তদের প্রণাম গ্রহণ করিলেন। 3-4 জন মন্ত্রও লইলেন। বৈকালে দিদির গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গ হইতেছিল। বোধনের দিন রাত্রে হঠাৎ তার মৃত্যু হইয়াছে। মা বলিলেন, আর মানুষ এই আছে এই নাই, কিছুই সঙ্গে যাবে না, একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে। পাপ পুণ্য মৃত্যুর পরও সঙ্গে যায়। একটি ছেলে স্বপ্নে মন্ত্র পাইয়াছিল। ঠাকুর তাহাকে কোলে করিয়া মন্ত্র দিয়াছেন। সে মায়ের নিকট হইতে সব জানিয়া লইল। মা সেই কথায় বলিলেন, এই তো সেই বামুনের ছেলেটিকে ঠাকুর মন্ত্র দিয়েছেন কোলে করে। তুমি তাকে ফের মন্ত্র দিলে মা? মা, না, আমি বললুম তুমি কৃপা সিদ্ধ, তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে। আমি তার মন্ত্র কেন শুনতে যাব? আমি তাকে জপ দেখিয়ে দিলুম। বিজয়ার দিন ডাক্তার কাঞ্জিলাল যে নৌকোতে প্রতিমা গঙ্গায় ভাসান হইতেছিল, উহাতে দেবীর সামনে নানা রকমের মুখভঙ্গি রঙ্গব্যঙ্গ করিতেছিলেন এবং অনেকেই সেই সব দেখিয়া হাসিয়া অধীর হইতেছিল। একজন ব্রহ্মচারী কিছু মার্জিত রুচির ছিল, সে উহাতে খুবই চটিতেছিল। মঠের উত্তর পাশের বাগানে থাকিয়া মা ও নৌকার এইসব ব্যাপার স্যাপার দেখিতেছিলেন এবং আনন্দিতও হইতেছিলেন। আমি মাকে বলিলাম, মা, দেবীর সামনে ওরূপ করবার জন্য কাঞ্জিলাল ডাক্তারকে গাল দিচ্ছে। মা বলিলেন, না না, এসব ঠিক, গান বাজনা রঙ্গব্যঙ্গ এইসব দিয়ে সব রকমের দেবীকে আনন্দ দিতে হয়। পূজার কয়দিন থাকিয়া বিজয়ার পর দিন মা কলিকাতায় প্রত্যাগমন করেন এবং কয়েকদিন মাত্র তথায় থাকিয়া মা কাশীধামে গমন করিলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।